বসে মিস্টার বেশিরভাগ সময় ড্রয়িং করত। রবি তখন সেই ছবিগুলো দেখে বলে, আচ্ছা এগুলোর কোনো শরীর নেই কেন? মিস্টার তখন বলে, ছবির কোনো শরীর হয় না, এটাতে শুধু সৌন্দর্য থাকলেই হয়। এরপর সে রবিকে জানালা দিয়ে সূর্যাস্ত দেখায়। এই দৃশ্য দেখে রবিও বেশ খুশি হয়। এরপর মিস্টার বলে, দেখো কালকে তোমাকে লুকিয়ে থাকতে হবে, কারণ কাল আমার স্কুলে যেতে হবে। যতক্ষণ না আমি আসি ততক্ষণ তুমি এখানেই লুকিয়ে থাকবে। এই বলে মিস্টার একাই চলে যায়, আর রবি আবারও ওয়ার্কশপে একা হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে মিস্টার তাকে একটা কলম দিয়ে যায়, যাতে রবিও এখানে বসে ড্রয়িং করতে পারে। এদিকে জেনারেল আর তার লোকদের তো ঘুম হারাম হয়ে যাচ্ছিল। তার টিমের একজন বলে, স্যার আমরা শহরের প্রতিটা কোনায় কোনায় খুঁজেছি, কিন্তু কোথাও রোবটটাকে পাইনি। জেনারেল ভাবলো হয়তো রোবটটা ফিরে এসে ল্যাবে আক্রমণ করতে পারে, তাই সে তার সৈন্যদেরকে নির্দেশ দেয় ল্যাবের চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দিতে, আর সাথে পুরো শহরে খবরটা পৌঁছে দিতে। যদি কেউ এমন কোনো রোবটকে দেখে তাহলে সে যেন সাথে সাথেই হেডকোয়ার্টারে যোগাযোগ করে। এদিকে বাড়িতে ভিক্টর, নাদিয়া আর মিস্টার অনেকদিন পর একসাথে ডিনার করছিল, কিন্তু মিস্টার তখন খেয়াল করে ভিক্টরকে অনেক মনমরা দেখাচ্ছিল। তাই সে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? ভিক্টর তখন বলে, আমাদের ল্যাব থেকে A112 নামের একটা উন্নত প্রযুক্তির রোবট হারিয়ে গেছে। এটা খুঁজে না পেলে হয়তো আমাদের ল্যাবটাই বন্ধ করে দেওয়া হবে, মানে আমাদের সবাইকে চাকরি হারাতে হবে। এটা শুনে মিস্টার চুপ করে থাকে। পরের দিন স্কুলে অ্যান্টন নামের একটা ছেলে তার রিমোট কন্ট্রোল রোবট দিয়ে ম্যামকে বিরক্ত করছিল, আর ম্যাম টের পেতেই অ্যান্টন দ্রুত রিমোটটা মিস্টারের দিকে ছুড়ে মারে, আর ম্যাম পিছন ফিরে দেখে মিস্টারের হাতেই সেই রিমোটটা। তাই তার কোনো কথা না শুনেই সোজা ক্লাস থেকে বের করে দেয়। ক্লাস থেকে বেরিয়েই মিস্টার দৌড়ে গ্রান্টের সেই ওয়ার্কশপে চলে যায়। সেখানে গিয়ে দেখে রবি আর গ্রান্ট বসে তাস খেলছে। তাদের দুজনের মধ্যেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু মিস্টারকে এমন মনমরা দেখে রবি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মিস্টার তখন বলে, তোমার পিছনে পুরো সেনাবাহিনী পড়ে আছে, দেখা মাত্রই তোমাকে ধ্বংস করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এটা শুনে তখন গ্রান্ট বলে ওঠে, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। পাশেই বড় একটা জঙ্গল আছে, যেখানে তেমন কেউই যায় না। শুনলাম গতকাল সেখানে দাবানল শুরু হয়েছে। তুমি সেখানে গিয়ে আগুনটা নিভিয়ে বোনটাকে রক্ষা করতে পারো, তাহলে সবাই বুঝতে পারবে তুমি অনেক ভালো একটা রোবট আর মানুষকে সাহায্য করতে চাও। এই আইডিয়াটা শুনে মিস্টার আর রবির খুব পছন্দ হয়। কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক তখনই কিছু পুলিশ ওয়ার্কশপের দরজা এসে কড়া নাড়ে। তারা কোনো একভাবে আন্দাজ করতে পেরেছিল রোবটটা এখানেই আছে, আর গ্রান্ট তখন বুদ্ধি করে তাদেরকে কথার প্যাচে ফেলে শোভা নষ্ট করতে থাকে। আর এই ফাঁকে মিস্টার আর রবি ছাদে চলে যায়, কিন্তু কয়েকজন পুলিশ আগে থেকেই ছাদে বসা ছিল। তারা রোবটটাকে অ্যাটাক করতে যেও করতে পারে না, কারণ রবি মিস্টারকে তার ঘাড়ে বসিয়ে তার পায়ে থাকা জেট ব্যবহার করে উড়ে চলে যায়। আর রোবটের সাথে বাচ্চা থাকার কারণে তারা রোবটটাকে কিছুই করতে পারে না। তারা সাথে সাথেই পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠিয়ে দেয়। তারা রিপোর্টে বলেছিল যে A112 একটা বাচ্চাকে অপহরণ করে নিয়ে পালিয়েছে। দৌড়ানোর এক মুহূর্তে মিস্টারের ফোন নিচে পড়ে যায়। একটা সময় পুলিশ তাদেরকে প্রায় ঘিরেই ফেলে, কিন্তু কোনো উপায় না পেয়ে রবি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে আর পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। চারিদিকে A112 এর পালানোর খবর ছড়িয়ে পড়ে, আর সাংবাদিকেরা গ্রান্টের সাক্ষাৎকার নিতে গেলে গ্রান্ট বলে, দেখেন আমি রোবটের সাথে কথা বলেছি, ও মোটেও বিপজ্জনক না, আর ওই ছোট্ট ছেলেটাও রোবটের বন্ধু। এমনকি গ্রান্ট বুদ্ধি করে বলে, আমি চেষ্টা করেছিলাম রোবটটাকে বোকা বানিয়ে পুলিশের হাতেই তুলে দেব, কিন্তু তখনই পুলিশ এসে আমার প্ল্যানটা নষ্ট করে দেয়। আসলে এই লাইনটা সে বলেছিল নিজেকে সেভ দেওয়ার জন্য, এতে পুলিশও তাকে আর গ্রেফতার করতে পারবে না। অন্যদিকে সেখান থেকে পালিয়ে এসে রবি আর মিস্টার একটা নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। মিস্টার তখন বলে, আমার খুব রাগ হচ্ছে, সবাই তোমার নামে মিথ্যা ইনফরমেশন কেন ছড়াচ্ছে? তুমি তো অনেক ভালো, তাও পুরো মিডিয়াতেই তোমার ইমেজটা খারাপ করছে। আর রবি তখন বলে, আসলে আমার টেস্টের দিন আমার কমিউনিকেশন একটু সমস্যা হয়েছিল, তাই আমি দ্রুত কাজ করতে পারিনি, কমান্ড ঠিকঠাক ফলো করিনি, আর এজন্যই সবাই আমাকে বিপজ্জনক ভাবতে শুরু করেছে। মিস্টার তখন বলে, তুমি বেশি ভেবো না, তুমি খুবই ভালো একটা রোবট, ওরাও একদিন বুঝতে পারবে। এই কথা শুনে রবি অনেক খুশি হয়। রাতে ঠান্ডা পড়ায় রবি মিস্টারকে একটা থার্মাল ব্ল্যাঙ্কেট দেয়। এরপর দুজনে মিলে রবির শরীরে থাকা প্রজেক্টর দিয়ে সিনেমা দেখতে শুরু করে। আর মুভি দেখতে দেখতেই কিছুক্ষণ পর মিস্টারের মনে পড়ে আজকেই তার জীবনের প্রথম রাত, যে রাতে সে তার মাকে ছাড়া ঘুমাচ্ছে। রবি বলে, তুমি চাইলে আমি তোমাকে বাড়িতে দিয়ে আসতে পারি, কিন্তু মিস্টার নিষেধ করে দেয়। সে বলে, আমাকে পৌঁছে দিতে গেলে লোকজন তোমাকে দেখে ফেলবে, তখন তোমাকে ধরে নিয়ে ভেঙে ফেলবে। মিস্টার তাকে এত ভালোবাসে এটা বুঝতে পেরে রবি আবারও খুশি হয়। এভাবেই গল্প করতে করতে তারা দুজনে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে রবি আর মিস্টার সিটি সার্কাসে গিয়ে রবির জন্য একটা জোকারের কস্টিউম নিয়ে নেয়, যাতে তাকে কেউ চিনতে না পারে। মিস্টার রবিকে বলে, তুমি ভুলেও এই কস্টিউমটা খুলবে না। তারা যখন রাস্তার পাশে বসে কথা বলছিল তখন অ্যান্টন আর ওলিয়া সেখান দিয়েই যাচ্ছিল।
তারা মিস্টারকে দেখে অবাক হয়ে বলে, তুমি নাকি কিডন্যাপ হয়েছ, তাহলে একা একা রাস্তায় ঘুরছো কিভাবে? তখন মিস্টার রবিকে ডেকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে চারিদিকে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। রবি মোটেও খারাপ রোবট না। এরপর রবি জোকারের মুখোশ খুলে ফেলে। মিস্টার তখন বলে, তোমরা রবিকে একটু দেখে রাখো, আমি বাসের টিকিট নিয়ে আসি। আমরা রবিকে শহরের বাইরে যে জঙ্গলে আগুন লেগেছে সেখানে নিয়ে যাব। এটা বলে তাদের সাথে রবিকে রেখে মিস্টার বাসের টিকিট আনতে যায়। কিন্তু মিস্টার সেখান থেকে চলে যাওয়ার পরেই